যেখানে থাকে নিরাপদ আশ্রয়, মমতা ও ভালোবাসা, সেখানে ঘর বানায় পাখিরা। ঠিক সেরকমই মায়া মমতায় ভরা এক শিক্ষকের বাড়িতে বাসা বানিয়েছে হাজারো পাখি। দিনভর পাখিদের কলকাকলিতে মুখর থাকায় এলাকাবাসীর কাছে এখন এই বাড়িটি পরিচিতি পেয়েছে পাখির বাড়ি হিসেবে। কুয়াকাটা থেকে মনিরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান আক্তার হোসেনের বাড়ি এটি। বাড়িটির চারপাশ গাছগাছালিতে ভরা, নেই কোনো যান্ত্রিক শব্দদূষণ। তাই হাজারো সাদা বক, পানকৌড়ি আর বাদুড়েরা বেছে নিয়েছে এই বাড়িটিকে। বাসা তৈরি করে থাকছে বছরের পর বছর। দূর থেকে দেখলে মনে হয় যেন বসেছে পাখির মেলা। এই বাড়িটা আমরা পাখি বাড়ির নামে আমাদের কাছে পরিচিত বা জানি। আমরা ছোটকাল থেকে এই বাড়িতে পাখি আমরা দেখতেছি। অনেক বিভিন্ন ধরনের পাখি আছে, যেমন বক আছে, বাদুড় আছে, তারপরে ওই যে আমরা এই কি কয় পানি কেন্দ্রি, তারপর চড়াই পাখি, মানে বিভিন্ন ধরনের পাখি এই বাড়িতে আছে। পাখিগুলোর সাথে আমার একটি সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি যদি নিচে খাবার ছিটি, কখনো কোনো পাখিকে ডাক, কোনো পাখি নিচেও চলে আসে। এই পাখিগুলো অনেক সুন্দর। সবাই মিলে চেষ্টা করি যাতে যেন এই পাখি কেউ যদি ধরে না নিয়ে যায়। আসলে পশু পাখি এদের ভালোবাসা পাওয়াটা আসলে খুব ভাগ্যের ব্যাপার। বাড়িটিতে প্রবেশ করলে এসব পাখিদের খুনসুটি আর কলতানে প্রাণ জুড়িয়ে যায় যে কারো। প্রায় 40 বছর ধরে পাখিরা বসবাস করায় বাড়িটি এখন স্থানীয়দের কাছে পাখির বাড়ি নামেই পরিচিত। ওই শিক্ষক এই পাখিদের বাসা তৈরির জন্য বাড়িতে রাখছেন খড়কুটো, নিরাপত্তার জন্য রাখছেন আলাদা নজর। পরিবারের সব সদস্যদের সঙ্গে পাখিদের তৈরি হয়েছে মেলবন্ধন। দীর্ঘদিন ধরে এই পাখি আছে, সবসময় পাখি থাকে এবং আমরা পরিবারের সবাই এই পাখিকে লালন করি, পাখিকে ভালোবাসি। পাখির যাতে কোনো কষ্ট না হয় সেদিকে আমরা সবাই সচেষ্ট থাকি এবং দুষ্কৃতকারীরা যেন পাখি ধরতে না পারে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি। পাখির প্রতি আমাদের একটা আলাদা ভালোবাসা হয়ে গেছে। আমাদের বাড়িতে যে এদের অভয় আশ্রম, এর জন্য আমরা গর্ববোধ করি। আর কোথাও থাকে না, কোনো বাড়িতে থাকে না, এর জন্য আমরা সবাই খুশি। পাখির আবাসস্থল হিসেবে পরিচিতি পাওয়া ওই শিক্ষককে পাখিদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা জানিয়েছে এই কর্মকর্তা। আমি আমার বন বিভাগের যে বাড়ির যে ক্যাম্প আছে, ক্যাম্পের স্টাফদেরকে আমি নির্দেশনা দিয়েছি যাতে ওখানে কোনো প্রকার উপদ্রব না হয় এবং যাতে দর্শনার্থী বা পথচারী দ্বারা কোনো ধরনের কোনো ক্ষতিগ্রস্ত না হয় পাখিগুলো, সেজন্য আমি বালিয়াতলী ক্যাম্পে নির্দেশনা দিয়েছি। প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী পাখি সুরক্ষায় এগিয়ে আসবে সবাই, এমন প্রত্যাশা শিক্ষক আক্তার হোসেনের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।